বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত মুসলমানরা কঠিন মুখোমুখি প্রতিবাদে রানীর বন্দরে মিছিল সমাবেশ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ফজলুর রহমান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, যেখানে বহু জাতি, ভাষা ও সংস্কৃতির সহাবস্থান, সেখানে আজ মুসলমানরা এক কঠিন সংকটের মুখোমুখি। স্বাধীনতার পর থেকে ভারতীয় মুসলমানরা বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যাগরিষ্ঠের আগ্রাসনের যে ধারা স্পষ্ট হয়েছে, তা মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দিল্লি সালতানাতের আমল থেকে ব্রিটিশ শাসনকাল, এরপর স্বাধীন ভারতের সূচনা, প্রতিটি পর্যায়ে মুসলমানরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে মুসলমানদের প্রতি বৈষম্য নতুন রূপ নিতে শুরু করে। বাবরি মসজিদ ধ্বংস, গুজরাট দাঙ্গা, অসম ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিতর্ক, মুসলিম বিদ্বেষী প্রচারণা, এসবই সংখ্যাগরিষ্ঠবাদী রাজনীতির অংশ। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর উত্থানের পর মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়েছে। মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়, তাদের নাগরিকত্বের অধিকার সংকুচিত করার চেষ্টা চলে। আইনি ও সামাজিক নিপীড়ন, সম্প্রতি মুসলমানদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরির কৌশল নেওয়া হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি ভোজ বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের অবৈধ অভিবাসী বানানোর চেষ্টা চলছে। অন্য ধর্মাবলম্বীদের জন্য নাগরিকত্বের সুবিধা থাকলেও মুসলমানদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। এর পাশাপাশি মুসলমানদের ওপর সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলিম যুবকদের বিনা বিচারে গ্রেফতার, পিটিয়ে হত্যা, মুসলিম নারীদের সামাজিকভাবে হেয় করার মতো ঘটনাগুলো সাধারণ হয়ে উঠেছে। উল্লেখ্য যে, সম্প্রতি ভারতে মুসলিমদের 250টি মাদ্রাসা ও 500টি মসজিদ ভেঙে সরকারি সম্পত্তি বলে দাবি করে সে দেশের সরকার। তারই প্রতিবাদে দেশব্যাপী অংশ হিসেবে দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রানীর বন্দরে স্থানীয় আলেমদের উদ্যোগে আজকে বাদ-জুমা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাও মনোয়ার বিন মহিউদ্দিন, মাও মোহাম্মদ আবুল কালাম আজাদ, মাও মোহাম্মদ রবিউল ইসলাম, মাও আতিউর রহমান, মাও খয়রাত বিন শাহরুল্লাহ, মাও মোকাররম হোসেন সহ স্থানীয় উলামায়ে ইকরাম বক্তব্য রাখেন এবং উক্ত বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন কারি মাও আনোয়ার হোসেন। আমরা কি করব? হিন্দুস্তান মুসলিম মুক্ত করব, হিন্দু মুক্ত ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা কি লক্ষ্য করে না, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে মুরুগের টাকা দিয়ে মুরুগ যেমন দেখে রেখে বাচ্চাদেরকে, শিক্ষারা আমাদের ইসলাম কত উত্তম। তাই আমরা বলবো দীপ্তকান্তে নরেন্দ্র মোদী, ভালো হয়ে যান, পুরো হয়েছেন, ঘুষ থাকতে ভালো হয়ে যান, নাহলে সবই পায়ের মাটি হয়ে যাবে, তাহলে শক্তি জুটবে না। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের মুসলিম ভাইদেরকে তারা নৃশংসভাবে, তারা দিনের দুপুরে ভিটা মাটি ছাড়া করে তাদেরকে ওকার করে তারা হত্যা করতেছে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের মসজিদগুলো তারা 5 শতাধিক মসজিদ তারা ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক না? প্রায় 250টি তারা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তারা চায় ভারতের বুকে হিন্দুত্ববাদী তারা কায়েম করতে, এবং তারা চায় ভারতের বুকে তারা মুসলমানদের নাম নিশানাকে মুছে দিতে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদার ব্যক্তিরা, আমি তোমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভারত বিরোধী, নাস্তিক বিরোধী, মুরতাদ বিরোধী এবং তাওহীদ পরিপন্থী একটি শক্তির বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান পরিবারের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আজমাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে গ্রাস করিও না, ভক্ষণ করিও না। কিন্তু আমরা দেখতেছি আজকে গোটা বিশ্বব্যাপী
আমেরিকার মদতপুষ্ট জারজ সন্তান ইসরায়েল নেতানিয়াহুর প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে ভারতের নরেন্দ্র কুলাঙ্গার মোদী। আমাদের যারা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের একত্রতা ঘোষণা করেন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে আমাদের লাগতে হবে, কোনো সন্দেহ নেই। বিশ্ব মুসলিম জাগ্রত।